আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালেব ইলম ভাই ও বোনেরা, আশা করি সকলেই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে আমাদের মুখতাসারুল কুদুরির ৩১ নং পাঠ শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই, যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। अव्वलु वक्ति ज़ुहरी, और ज़ुहुर का अव्वल वक्त वो है এবং জোহরের প্রথম সময় হচ্ছে, জোহরের প্রথম ওয়াক্ত হচ্ছে वो है অর্থাৎ উহা ইদা জালাতিশ শামসু, जब सूरज ढल जाए, যখন সূর্য হেলে যাবে, তখন থেকে হচ্ছে মূলত কি জোহরের সময় শুরু হয়। ওয়া আখিরু ওয়াক্তিহা, এই হাজমিরের থেকে উদ্দেশ্য হচ্ছে জোহরের নামাজের শেষ সময়। ওয়া আখিরু ওয়াক্তিহা, और उसका आखिरी वक्त, এবং উহার শেষ সময় অর্থাৎ জোহরের শেষ সময়। ইনদা আবি হানিফাতা রহিমাহুমুল্লাহ, ইমাম আবু হানিফা রহিমাহুমুল্লাহ কে নজদীক, অর্থাৎ ইমাম আবু হানিফা রহিমাহুমুল্লাহ উনার নিকট। ইদা সারা যিল্লু কুল্লি শাইইন मिथलाइही, जब हर चीज का साया दुगुना हो যায়, যখন প্রত্যেক জিনিসের ছায়া আপনার দ্বিগুণ হয়ে যাবে। साये असली के अलावा सिवा फाई इज जवाली, सिवा फाई इज जवाली, অর্থাৎ সায়ে আসলি কে আলাওয়া, অর্থাৎ সিওয়া শব্দের অর্থ ব্যতীত। হ্যাঁ, অর্থাৎ সায়ে আসলি ব্যতীত। ওয়াকালা, और ইমাম আবু ইউসুফ और মুহাম্মদ ওয়া মুহাম্মদ ওয়া মুহাম্মদু রহিমাহুমুল্লাহ, তাহলে আবু ইউসুফ এবং মুহাম্মদ রহিমাহুমুল্লাহ তারা বলেন যে ইদা সারা যিল্লু কুল্লি শাইইন মিসলাহু, जब हर चीज के साया उसके एक मिसिल हो যায়, যখন প্রত্যেক জিনিসের ছায়া उसके एक मिसिल हो যায়, অর্থাৎ উহার उसके एक मिसिल हो যায়, অর্থাৎ উহার এক পরিমাণ হয়ে যাবে। আচ্ছা। ওয়া আউয়ালু ওয়াক্তিল আসরি, ওয়া আউয়ালু ওয়াক্তিল আসরি, और আসর का अव्वल वक्त वो है, এবং আসরের শুরুর সময় হচ্ছে উহা। ইদা খরাজা ওয়াক্তু যুহরি, जब निकल जाए, ইদা খরাজা जब निकल जाए, যখন চলে যাবে। হ্যাঁ, ওয়াক্তু যুহরি অর্থাৎ জোহর কা ওয়াক্ত, তাহলে জব নিকাল যায় জোহর কা ওয়াক্ত, যখন জোহরের সময় চলে যাবে, অর্থাৎ এখান থেকে উদ্দেশ্য হচ্ছে শেষ হয়ে যাবে। ইদা খরাজা ওয়াক্তু যুহরি, যখন জোহরের সময়, খরাজা মানে বের হয়ে যাবে, মানে কি শেষ হয়ে যাবে। হ্যাঁ, আলাল কওলাইনে, আলাল কওলাইনে, দোনো কৌল কে মোতাবেক, এখানে যে দুইটা কৌল বর্ণনা করা হয়েছে, ইমাম আবু হানিফা একটা কৌল, আর একটা হচ্ছে আবু ইউসুফ এবং মুহাম্মদ, দুইজনে দুইটা মত। এই দুইটা মত যে পোষণ করেছে তারা এটাই বলতেছে, দোনো কৌল কে মোতাবেক, দোনো কৌলের অনুযায়ী, और उसका आखिरी वक्त वो है, এবং তার শেষ সময় হচ্ছে উহা। ওয়া আখিরু ওয়াক্তিহা, और उसका आखिरी वक्त वो है, এবং তার শেষ সময় হচ্ছে অর্থাৎ আসরের। হ্যাঁ,
जब तक के सूरज गुरूब ना हो। मा अच्छा, মালাম তাগরুবিশ শামসু, যতক্ষণ পর্যন্ত সূর্য অস্ত না যাবে। হ্যাঁ, জব তক কে সূরজ গুরুব না হো, যতক্ষণ পর্যন্ত সূর্য অস্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আসরের সময় কি বাকি থাকে। আচ্ছা, এরপর আমরা তাশরিহ দেখি। दोपहर ढल जाने से दोपहर का वक्त शुरू हो जाता है, অর্থাৎ দুপুর ঢলে যাওয়ার থেকে নিয়ে জোহরের সময় কি শুরু হয়। সূরজ নিকাল কর, সূর্য উদিত হয়ে, বের হওয়া মানে এখান থেকে উদিত। सूरज निकाल कर, সূর্য উদিত হয়ে, যেতনা ऊंचा होता जाता है, যতটুকু উঁচু হতে থাকে। যেতনা ऊंचा होता जाता है, যতটুকু উঁচু হতে থাকে। हर चीज का, প্রত্যেক জিনিসের, ছায়া ঘটতা जाता है, প্রত্যেক জিনিসের ছায়া কি বাড়তে থাকে, কমতে থাকে, সরি। সূর্য পূর্ব দিক থেকে উঠার সময় একটা জিনিসের ছায়া কিন্তু অনেক লম্বা থাকে পশ্চিম দিকে। তো সূর্য যখন আস্তে আস্তে উপরে উঠতে থাকে তখন ওই জিনিসের ছায়াটা আস্তে আস্তে কি ঘটতা যাতা হয়, অর্থাৎ কমতে থাকে। জব ঘটনা বন্ধ হো যায়, যখন ছায়া কমে যাওয়া যখন কি বন্ধ হয়ে যায়, তো উস ওয়াক্ত দুপহর কা ওয়াক্ত হ্যায়, তখন সেই সময়টাই হচ্ছে কি দুপুরের সময়। আশা করি বুঝতে পেরেছেন। ফের জব ছায়া বাড়না শুরু হো যায়, অতঃপর যখন ছায়া যখন বাড়া শুরু হয়ে যাবে, তো সূর্য ঠিক মাথার উপর থাকার পর, মাথা বরাবর যদি থাকে তাহলে সেটাকে বলা হয় ঠিক দুপুর, ঠিক আছে। তো সূর্য যখন আপনার পশ্চিম দিকে হেলে যাবে তখন কিন্তু ছায়া পূর্ব দিকে কি লম্বা হতে থাকে। হ্যাঁ, এটাই বলতেছে এখানে। फिर जब साया बढ़ना शुरू हो जाए, অতঃপর যখন ছায়া বাড়া কি শুরু হবে, তো समझ लेना चाहिए, তখন বুঝে নেওয়া উচিত, যে দিন ঢল গয়া, যে সূর্য যে দিন অর্থাৎ হেলে গেছে। হ্যাঁ, অর্থাৎ এখন কি দুপুর শুরু হয়েছে। উসি ওয়াক্ত সে জোহর কা ওয়াক্ত শুরু হো জাতা হ্যায়, বলি সেই সময় থেকে জোহরের সময় শুরু হয়ে যায়। যখন সূর্য মাথা বরাবর থেকে একটু পশ্চিম দিকে হেলে যায় তখন থেকে মূলত কি জোহরের সময় শুরু হয়। ফের জব ছায়া বাড়না শুরু হয়ে যায়, অতঃপর যখন ছায়া বাড়া যখন শুরু হয়ে যাবে, তো समझ लेना चाहिए कि दिन ढल गया। আচ্ছা, এটা তো বললাম। উসি ওয়াক্ত সে জোহর কা ওয়াক্ত শুরু হয়ে जाता है, সে সময় থেকে জোহরের সময় কি শুরু হয়ে যায়। और साये असली को छोड़ कर, এবং সায়ে আসলি ব্যতীত, জব তক যতক্ষণ পর্যন্ত, হার চিজ কা ছায়া প্রত্যেক জিনিসের ছায়া, দুগুনা না হো যায়, দ্বিগুণ না হবে। তাহলে মনে করেন একটা এক হাত বরাবর একটা জিনিস আপনি একটা সমতল একটি জায়গার মধ্যে রাখলেন, রাখার পর আপনার এই জিনিসটার এক হাত বরাবর যে জিনিসটা আপনি সমতল জমিনের মধ্যে গেড়ে দিয়েছেন, এই এক হাত বরাবর জিনিসের মূল ছায়া হচ্ছে এই এক হাত বরাবর, যখন তার ছায়াটা যখন এক হাত বরাবর হবে তখন এটাকে বলা হয় মূল ছায়া। তো এই মূল ছায়া ব্যতীত এই আপনার এক হাত পরিমাণ যে কাঠি আছে এর মূল ছায়া ব্যতীত এর চাইতে আরো দ্বিগুণ হয়ে যাওয়া, তাহলে 3 গুণ। মূল ছায়া সহ হচ্ছে 3 গুণ, আর মূল ছায়া ব্যতীত 2 গুণ। তো এখানে কোথায় দুগুনা না হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত দ্বিগুণ না হয়ে যাবে। উস ওয়াক্ত তক জোহর কা ওয়াক্ত রহতা है, সে সময় পর্যন্ত জোহরের সময় কি বাকি থাকে, অবশিষ্ট থাকে। মেসালান, উদাহরণস্বরূপ, এক হাত লকড়ি কা ছায়া। আচ্ছা, এটা এখানে দেওয়া হয়েছে এক হাত লকড়ি কা ছায়া, অর্থাৎ এক হাত পরিমাণ লাকড়ির ছায়া। দুপহর কো 4 আঙ্গুল থা, অর্থাৎ দুপুরের সময় 4 আঙ্গুল ছিল। তো জব তক 2 হাত 4 আঙ্গুল না হো যায়, তাহলে যতক্ষণ পর্যন্ত 2 হাত 4 আঙ্গুল
परिमाण ना होबे तब तक जोहर का वक्त है, ततক্ষণ পর্যন্ত जोहरेर समय আছে বলে ধরা হবে। और जब 2 हाथ 4 आंगुल हो गया এবং যখন 2 हाथ 4 आंगुल হয়ে যাবে तो আসর का वक्त आ गया, তখন আসরের সময় এসে গেল। और আসর का वक्त सूरज डूबने तक बाकी रहता है এবং আসরের সময় সূর্য ডুবা পর্যন্ত অবশিষ্ট থাকে। लेकिन কিন্তু जब सूरज का रंग बदल जाए, কিন্তু যখন সূর্যের রং পরিবর্তন হয়ে যাবে, বদল যায় অর্থাৎ পরিবর্তন হয়ে যায়। और धूप জুর জর্দ বাড় যায়, এবং ধূপ থেকে উদ্দেশ্য হচ্ছে সূর্যের কিরণ। और धूप जर्द पड़ जाए এবং সূর্যের কিরণ যখন হলুদ বর্ণ হয়ে যাবে, জর্দ শব্দের অর্থ হলুদ। उस वक्त আসর की नमाज पढ़ना মাকরুহ है, ওই সময় আসরের নামাজ পড়া মাকরুহ। ইখতিলাফুল আইম্মা, আইম্মায়ে কেরামের মধ্যে আইম্মায়ে কেরাম এই ব্যাপারে কি মতানৈক্য করেছেন, তাদের ভিতরে তাদের মধ্যে কি মত রয়েছে, দ্বিমত রয়েছে। অনেক লম্বা চড়া আলোচনা। আচ্ছা, তারপরেও দেখি। जोहर के अव्वल वक्तों के सिलसिला में तमाम आइम्मा का इस बात पर इत्तेफाक है, অর্থাৎ জোহরের প্রথম সময়ের ব্যাপারে সমস্ত আইম্মায়ে কেরাম এই বিষয়ের উপর একমত, इत्तेफाक है कि जवाल शम्स से शुरू होता है, যে সূর্য হেলে যাওয়ার থেকে নিয়ে কি শুরু হয়। এই কথার মধ্যে সমস্ত আইম্মায়ে কেরামের মধ্যে তারা এই মতের মধ্যে একমত, অর্থাৎ এই বিষয়ে একমত পোষণ করেছেন যে জোহরের সময় শুরু হয় আপনার সূর্য হেলে যাওয়ার পর থেকে। যখন সূর্য হেলে যায় তখন থেকেই জোহরের সময় কি শুরু হয়, এটার এই ব্যাপারে সকলেই একমত। আলবাত্তা অবশ্য इंतहाई वक्त जोहर व अव्वल वक्त আসর में इख्तिलाफ है, কিন্তু इंतहाई वक्त जोहर অর্থাৎ জোহরের শেষ সময়ের ব্যাপারে আপনার কি রয়েছে, মতানৈক্য রয়েছে। व अव्वल वक्त আসর, আসর में আসরের শুরু রক্তের ব্যাপারেও इख्तिलाफ है, অর্থাৎ মতানৈক্য রয়েছে, আইম্মায়ে কেরামের মধ্যে মতানৈক্য রয়েছে। इमाम अबू हनीफा के नजदीक, इमाम अबू हनीफा रहिमहुल्लाह उनार निकट जोहर का वक्त 2 मिसाल पर खत्म हो जाता है। তাহলে এখানে শেষ হওয়ার ব্যাপারে যেহেতু মতানৈক্য আছে, এই ব্যাপারে কথা বলা হচ্ছে এখানে। যেহেতু জোহরের ওয়াক্ত শুরু হয় কখন, এই ব্যাপারে যেহেতু কোনো মতানৈক্য নেই, তাহলে সেটা নিয়ে আলোচনা করার কোনো প্রশ্নই আসে না। তো আলোচনা হবে শেষ সময়, যেহেতু ওই জোহরের শেষ সময়ের ব্যাপারে যেহেতু আইম্মায়ে কেরামের মধ্যে ইখতিলাফ মতানৈক্য রয়েছে, সুতরাং সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ উনার নিকট জোহরের সময় 2 মিসাল পর খতম হয়ে যাতা है, অর্থাৎ ছায়ায়ে আসলি ব্যতীত, মূল ছায়া ব্যতীত যখন আপনার ছায়া দ্বিগুণ হয়ে যাবে তখন কি শেষ হবে। उसके बाद मुत्तसिलन আসর का वक्त शुरू हो जाता है, বলি ওই যখন দ্বিগুণ হয়ে যাবে ছায়া, উহার পর মুত্তাসিলান সংক্ষিপ্তভাবে আসর का वक्त शुरू हो जाता है, আসরের সময় কি শুরু হয়ে যায়। साहिबैन और जमहूर के नजदीक, साहिबैन और जमहूर के नजदीक एक मिसाल पर खत्म हो जाता है। साहिबैन এবং জমহুর উলামায়ে কেরামের নিকট এক মিসাল, অর্থাৎ এক মিসাল হওয়ার উপর জোহরের সময় কি শেষ হয়ে যায়। और আসর का वक्त शुरू हो जाता है, এবং আসরের সময় শুরু হয়ে যায়। अच्छा, इमाम की दलील हजरत अबू जर रदियल्लाहु ताला अन्हु की रवायत में है, हजरत अबू जर रदियल्लाहु ताला अन्हु বর্ণনায় আছে, فقال النبي صلى الله عليه وسلم أبرد ثم أراد أن يؤذن فقال له أبرد حتى رأينا فيئة तालूली, অর্থাৎ এটা তরজমা হচ্ছে यानी অর্থাৎ हजरत बेलाल ने जोहर के लिए आदान का इरादा किया। আরাদা আন ইউয়াজ্জানা, মুয়াজ্জিন, এখান থেকে মুয়াজ্জিন কে ছিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মুয়াজ্জিন ছিল। কানা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযযিনানে
একজনের নাম অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন মুয়াজ্জিন ছিল, একজন হচ্ছে কি আব্দুল্লাহ আর একজন হচ্ছে কি বেলাল। তাহলে এখানে মুয়াজ্জিন থেকে উদ্দেশ্য হচ্ছে বেলাল। যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের জন্য আজান দেওয়ার ইচ্ছা করলেন। আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने আবরি আব এটা হচ্ছে इबरात का हुक्म फरमाया। अभी ठहरो, गर्मी की तेजी कम होने दो। অর্থাৎ আবৃত থেকে এখানে উদ্দেশ্য হচ্ছে আবৃত থেকে উদ্দেশ্য হচ্ছে ঠান্ডা। হ্যাঁ, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঠান্ডার আদেশ করলেন, আবৃদ এর হুকুম করলেন। আবৃদ অর্থাৎ আবি তেহরো অর্থাৎ এখন কি করো, অপেক্ষা করো। গরমি কি তেজি কম হোনে দো অর্থাৎ গরমের তাপ কম হওয়ার জন্য দাও। फिर कुछ देर के बाद অতঃপর কিছুক্ষণ পর बाद আজান देने का इरादा किया অর্থাৎ কিছুক্ষণ পর আজান দেওয়ার ইচ্ছা করলেন। किया आपने फिर फरमाया अच्छा सॉरी इरादा किया অর্থাৎ ইচ্ছা করলেন। आपने फिर फरमाया হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পুনরায় বললেন আবরিদ অর্থাৎ আবরিদ অর্থাৎ ঠান্ডা করো, ঠান্ডা হতে দাও। फिर हजरत बेलाल ने इतने ताखिर की অতঃপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু इतनी ताखिर की এতটুকু পরিমাণ তিনি অপেক্ষা করলেন, দেরি করলেন कि हम लोगों को टीलू का साया नजर आने लगा যে আমরা টিলার ছায়া দেখতে পেলাম। আচ্ছা, এগুলো দেখে নিয়েন, এগুলো আপনারা পড়ে নিয়েন। তারপরে সাহেবাইন और জমহুর की দলিল হাদিস জিব্রাইল में है, হাদিসে জিব্রাইলের মধ্যে আছে যে সুম্মা সাল্লাল আসরা হিনা কানা কুল্লু শাইইন মিসলা যিল্লিহি। তিরমিজি খণ্ড নাম্বার 1 সফা নাম্বার 38। फिर हजरत जिब्राइल ने আসর की नमाज पढ़ाई অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আসরের নামাজ পড়ালেন। जिस वक्त যে সময় कि हर चीज का साया প্রত্যেক জিনিসের ছায়া उसके बराबर हो गया था তার সমপরিমাণ, প্রত্যেক জিনিসের ছায়া তার সমপরিমাণ হয়ে গিয়েছিল, সে সময় আপনার আসরের নামাজ এর ইমামতি করেছিলেন আর কি। इस हदीस से मालूम हुआ, ये हदीस द्वारा जाना गया कि मिसले अव्वल पर जोहर का वक्त खत्म होकर আসর का वक्त शुरू होता है। যে প্রত্যেক জিনিসের ছায়া সমপরিমাণ হওয়ার পর যোহরের সময় কি শেষ হয়ে যায়, এরপরে আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়। এর জবাব হচ্ছে হাদিস জিব্রাইল মনসুখ হ্যায় অর্থাৎ জিব্রাইল হাদিসে জিব্রাইল যেটা আছে সেটা রহিত করা হয়েছে। क्योंकि কেননা ও মুকদ্দম है সেটা হচ্ছে মুকদ্দম আগের। और जिन হাদিস से मिसलाइन का सबूत मिलता है এবং যে সমস্ত হাদিস সমূহের দ্বারা, হাদিস বহুবচন, হাদিসের বহুবচন আহাদিস, তাহলে যে সমস্ত হাদিসের দ্বারাতে মিসলাইন অর্থাৎ দ্বিগুণ হওয়ার কথাটা কি আছে, প্রমাণ পাওয়া যায়, सबूत मिलता है অর্থাৎ প্রমাণ পাওয়া যায়। ও মুআখর হ্যায় সেটা হচ্ছে পরবর্তীতে। তাহলে আগে যেটা হাদিসে জিব্রাইল সেটা হচ্ছে আগের, আর মিসলাইন যে সমস্ত অর্থাৎ দ্বিগুণ ছায়া দ্বিগুণ হওয়ার প্রমাণ পাওয়া যায় যে সমস্ত হাদিসের মধ্যে, সেটা হচ্ছে কি মুআখর পরবর্তীতে। তাহলে হাদিসে জিব্রাইল এটা হচ্ছে কি মনসুখ, ঠিক আছে, সেটাকে রহিতকরণ করা হয়েছে, সেটার হুকুমটা, হাদিসকে রহিতকরণ করা হয় নাই, বরং তার হুকুমটাকে। ওয়া আউয়ালু ওয়াক্তিল মাগরিবি और মাগরিব का अव्वल वक्त वो है এবং মাগরিবের শুরুর ওয়াক্ত হচ্ছে উহা ইদা গরাবাতি শামসু जब सूरज गुरूब हो जाए, যখন সূর্য ডুবে যাবে। ওয়া আখির ওয়াক্তিহা और उसका आखिरी वक्त वो है এবং তাহার অর্থাৎ মাগরিবের শেষ সময় হচ্ছে উহা মালাম তাগিবিশ শাফাকু মালাম তাগিবিশ শাফাকু जब तक के शफ़क़ গায়েব না হো, যতক্ষণ পর্যন্ত না শফক কি হবে, অদৃশ্য না হবে। তো শফক কাকে বলা হয় এটা নিচে আসবে, বিস্তারিত বলা হবে। আর সেটা হচ্ছে শফক, সেটা হচ্ছে আল্লাযী ইউরা ফিল উফুকি বাদাল হুমরাতি। শফক কাকে বলা হয়, আবার ও এক সুফাইদি है। শফক যেটা সেটা হচ্ছে এক প্রকার কি সাদা রং। জু ফিল উফুকি আল্লাযী ইউরা ফিল উফুকি, जो किनारों में नजर आती है, যেটা আসমানের কিনারায় কি দেখা যায়।
বাদাল হুমরতি, সুরখি কে বাদ, অর্থাৎ লাল রঙের পর ওই সাদা রং আসমানের কিনারায় কি দেখা যায়। আচ্ছা, এরপর ইনদা আবি হানিফা রহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কে নজদীক এটা হচ্ছে কি, অর্থাৎ লাল রঙের পর যে সাদা রংটা দেখা যায় সেটা হচ্ছে শফক। হ্যাঁ, এটা হচ্ছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ উনার নিকট তখন থেকে কি শুরু হয়। হ্যাঁ, আচ্ছা। ওয়াকালা আবু ইউসুফা ওয়া মুহাম্মাদু রহিমাহুল্লাহ হুয়াল হুমরাতু, অর্থাৎ ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ রহিমাহুল্লাহ উনারা বলেন যে শফক সেটা হচ্ছে হুমরাতু, অর্থাৎ লাল রং। তাহলে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে শফক, ওনার মতে শফক হচ্ছে যে লাল রং দূরীভূত হওয়ার পর আসমানের কিনারায় যে সাদা আভা দেখা যায়, সেখান থেকে মূলত মাগরিবের নামাজ কি শুরু, মাগরিবের নামাজের সময় শুরু হয়। কিন্তু ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ রহিমাহুল্লাহ ওনাদের নিকট শফক হচ্ছে আপনার ওই সাদা রঙের, সাদা আভার পূর্বে যে লাল আভা দেখা যায়, আহ লাল রং দেখা যায়, সেটাই হচ্ছে মূলত শফক। আচ্ছা, ইনশাল্লাহ পরবর্তীতে তাশরিহ থেকে ইনশাল্লাহ শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।